টাঙ্গাইলের শাড়ির নাম শুনে নাই এমন কোন বাপের বেটা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আবার টাঙ্গাইল কিন্তু আমাদের তাঁতের শিল্পে সেরা। আমাদের টাঙ্গাইলে আতিয়া মসজিদ নাম শুনেছেন না আপনারা সবাই? 416 বছরের ইতিহাস ধরে রেখেছে। আরে এমন টাঙ্গাইলের মসজিদ পুরো বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে ভাইরা, ঠিক কিনা বলো? আর আমি শুনেছি টাঙ্গাইলের মেয়েরাও নাকি অনেক সুন্দরী হয়, কানে কানে শুনেছি। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন দিনদার নেককার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। এবং এই টাঙ্গাইলের মাটির মানুষ যেই পরিমাণ জনস্রোত আজকে তৈরি হয়েছে, এটা প্রমাণ করছে টাঙ্গাইলের মাটি এটা পুরোটাই ইসলামের ঘাঁটি। এবং আমার মনে হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 90 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। কোনায় কোনায় যুবক, জায়গা নাই বসা। আমার যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে, আমার ওয়াজ শুনছে। আমি দোয়া করি আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে তুমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল করে নাও, পড়েন সবাই আমিন। এবার তাকবীর দিবের আল্লাহর নামে 3টা তাকবীর, এবং আশা রাখবো তাকবীরের স্লোগানের আওয়াজে প্রমাণ হয়ে যাবে টাঙ্গাইলের সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। দেখা যাক সে আওয়াজটা আসে কিনা। এই কথা কে বলে ওখানে? আচ্ছা, যা হবে হবে, ইঙ্গিতে কথা বলবেন, কথা জবানে কেন? আমি আছি তো এখানে, কথা বলবেন না। আমি আবারও বলছি, সুনামি ঝড় হয়ে গেল আমি দেখবো, কথা বলবেন না কেউ। আজকের এই মাহফিল পুরো দেশকে আমরা দেখাবো যে টাঙ্গাইলের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বল? দেখা যাক তাকবীরের আওয়াজটা কেমন আসে। আচ্ছা ঠিক আছে, আর একবার কাশি দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকবার নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে ভাই, ওয়াজের মধ্যে রাজনীতি এনো না, এটা কোরআনের মাহফিল, রাজনীতি বাদ দাও। বুঝবেন, যারা আল্লাহর কোরআনের রাজনীতি দিয়ে রাজনীতি করতে চায় না তারাই মূলত রাজনীতির নামে দেশে দুর্নীতি করতে চায়। কারণ সে জানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে চাঁদাবাজি করা যাবে না। সে জানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবং আমি যে বলেছি আল্লাহর কোরআনে সব আছে, শুধু চাপার জোরে বলবো না, প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়ে বলবো। এবং আমার মনে হয় আজকের যে যুবকরা এখানে বসে আছে, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট।